ডলুছড়া গ্রামের বেহাল রাস্তা, প্রশাসনের আশ্বাস না পেয়ে ফের জাতীয় সড়ক অবরোধের হুমকি গ্রামবাসীদের। উত্তর ত্রিপুরার কৈলাসহর মহকুমার অন্তর্গত গৌরনগর ব্লকের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের ঢোলুছড়া গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তার বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঢোলুছড়ার ইট সোলিং রাস্তা এখন সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে গ্রামের প্রবেশ মুখে ঢোলুছড়ার স্তূতে রাস্তার মাটি ধসে যাওয়ায় যানবাহন তো দূরের কথা, সাধারণ পথচারীদের চলাফেরাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় গ্রামবাসীরা গত ১ মাস আগে কৈলাসহর টু ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল। সেই সময় কৈলাসহর মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিরঞ্জন দেববর্মা ঘটনাস্থলে গিয়ে পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সচিবকে সঙ্গে নিয়ে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেন। পঞ্চায়েত সচিব জানান, আপাতত পিডিএফ ফান্ড থেকে বাঁশের বেড়া বসিয়ে মাটি ফেলে চলাচলের ব্যবস্থা করা হবে এবং ভবিষ্যতে ফান্ড আসলে স্থানীয় গার্ডওয়াল তৈরি করে রাস্তা পাকাকরণ করা হবে। কিন্তু আশ্বাসের ১ মাস পার হলেও এখনও কোনো কাজ শুরু হয়নি। ফলে বুধবার ২৭ আগস্ট দুপুরে ডলুছড়া গ্রামের বাসিন্দারা ফের কৈলাসহরের মহকুমা শাসকের দপ্তরে গিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করে ক্ষোভ প্রকাশ করেন। তবে এই সাক্ষাতেও কোনো সুস্পষ্ট আশ্বাস না পাওয়ায় গ্রামবাসীরা ফের জাতীয় সড়ক অবরোধের হুমকি দেন। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত কর্তৃপক্ষ ইতিমধ্যে পিডিএফ ফান্ড থেকে ২০,০০০ টাকা উত্তোলন করলেও মাত্র ১,০০০ টাকার বাঁশ কিনে বাকি টাকা আত্মসাৎ করেছে। এদিকে রাস্তাটি এতটাই ভয়াবহ অবস্থায় রয়েছে যে কেউ অসুস্থ হলে গ্রামবাসীদের কোলে করে রাস্তা পার করিয়ে আনতে হচ্ছে। একমাত্র এই রাস্তাটি পাকা না হওয়ায় বছরের পর বছর ধরে দুর্ভোগের শিকার হচ্ছেন ঢোলুছড়ার প্রায় ২০টি পরিবারের বাসিন্দারা। পঞ্চায়েত কর্তৃপক্ষ ও প্রশাসনের গাফিলতিতে যখন সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে, তখন আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ৪ নম্বর ওয়ার্ডে বিগত আমরা ৬০ তারিখে গেছে মাসের ৬০ তারিখে আমরা রাস্তা অবরোধ করছিলাম রাস্তার জলের লিগা। ডিসিএম স্যার গেছিল, ডিসিএম স্যারে কইছে যে শীঘ্রই এটা রাস্তাটা করে দিব, পরের দিনে মানে ঠিক করানোর কথা। আজকে ১ মাস যাবত আছে, এখনও রাস্তা ঠিক করছে না। আর এখন তাই নিয়ে কেন আসলাম, তাই কোনো আশ্বাস কিছু দিচ্ছে না যে রাস্তাটা ওই এখন আমরা রাস্তা অবরোধ করতে আবার বাধ্য। এটা কোন গ্রাম পঞ্চায়েত? ভগবাননগর। কত নম্বর ওয়ার্ড? ৪ নম্বর ওয়ার্ড। তো এই ডলুছড়া গ্রামে কয়টা রাস্তা? একটাই রাস্তা। এই রাস্তার উপর আপনারা কত ফ্যামিলি নির্ভর আছেন? প্রায় ২০-২৫ ফ্যামিলি আছে। আর কোন গ্রামের রাস্তা নাই? এ ব্যাপারে পঞ্চায়েতের সাথে কি যোগাযোগ করছিলেন? পঞ্চায়েতের সাথে যোগাযোগ করছি, পঞ্চায়েতে বলছে এটা তার কাছে নাই, এটা যোগাযোগ করছি। তো গত মাসে যখন আপনারা রাস্তা অবরোধ করছিলেন তখন আপনাদের কি বলা হয়েছিল? আমরা কইছে পরের দিনে এটা কাজ করে দিব, যাওয়া আসার লিগা। যখন পর্যন্ত ১ মাস হয়েছে, কিচ্ছু হয়েছে। তো আপনারা এখন কী ভাবতেছেন? এখন আমরা আবার রাস্তা অবরোধ করতেছি। আপনারা মূলত কী চাইতেছেন? মূলত আমরা এখন রাস্তা তো হইতো, রাস্তা তো আমরা ৩০০ টাকা পাইছি, এখন আমরা রাস্তা অবরোধ করবো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।